নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আর একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে 3টে সামার স্পেশাল ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আমরা সবাই নিজেদের কিছু কম বেশি খেয়াল রেখেই থাকি। প্রথমে শেয়ার করছি যেটা আমার বাড়ির সকলের খুব প্রিয় ড্রিঙ্কস, সেটা এখানে দেখুন আমি লিকুইড আখের গুড় নিয়েছি। এই আখের গুড় এখানে আমি 2-3 চামচ এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি এমনি ঢেলা গুড় থাকে সেটা একটু জল মিশিয়ে ফুটিয়ে ছেঁকে নেবেন, তাহলেও হবে। এবার দিচ্ছি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড দিচ্ছি 2 চামচ। চিয়া সিডের উপকারিতা তো আমরা সবাই জানি, তো 2 চামচ দিলাম। যখন মুখে পড়বে খেতে দারুণ লাগবে। আর দিচ্ছি একটু নুন, অল্প, একদম 1/4 টিস্পুন মতো নুন। আর এখানে দিচ্ছি আর্ধেক লেবুর রস। এরপর দিচ্ছি ফ্রেশ মিন্ট বা পুদিনা একটু। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই দেখুন কাঁচা লঙ্কাটাতে সামান্য একটুখানি ছুরি দিয়ে চিড় লাগিয়ে দেবো। এই যে কাটবো না কিন্তু, একটুখানি চিড় লাগাবো। এই সামান্য যে চিড়টা লাগিয়েছি না, যখন জলের সঙ্গে এর গন্ধটা মিশবে দারুণ লাগবে। ঝাল হবে না। আর দিয়ে দিলাম ঠান্ডা জল। একবার জাস্ট চামচে করে পুরো জিনিসটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম। এবারে 2 থেকে 3 টুকরো আইস কিউব এর মধ্যে দিয়ে দিলাম। আর কাউকে যখন দেবেন তখন এরকম একটা পুদিনার পাতা দিয়ে দিন। জাস্ট রিফ্রেশিং, এত ভালো হয় এটা খেতে। একবার বানিয়ে খেয়ে দেখুন, পুরো রিফ্রেশ হয়ে যাবেন। পেটের জন্য খুব ভালো, একদম ঠান্ডা থাকবেন, দারুণ সুন্দর। আর বাচ্চাদের জন্য যখন বানাবেন তখন ওই লঙ্কাটা স্কিপ করবেন, ওদের এমনিই দেবেন। নেক্সট বানাচ্ছি অ্যাপেল আর ক্যারেটের জুস বা ড্রিঙ্কস। এটার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা এরকম গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। 1 থেকে 1.5 গাজর দিলেই হবে 1 গ্লাসের জন্য। আর দিচ্ছি এখানে একটা গোটা আপেলের ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই টুকরোগুলো। এর মধ্যে দিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে কাটা 2টো আদার টুকরো। আর এর মধ্যে আমি গুড় দিচ্ছি না, আমি দিচ্ছি এখানে মধুতে এটা খেতে বেশি ভালো হবে। আর দিচ্ছি এখানে নুন একদম কম, 1/4 টিস্পুন মতো দেবেন। আর দিচ্ছি পরিমাণ মতো জল, যেটাতে এটা ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। এবারে এই পুরো জিনিসটাকে খুব ভালো করে একটা মিক্সিতে বা ব্লেন্ডারে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেবেন বা পিষে নেবেন। আমি এটাকে দুভাবে ছাঁকবো, আমি দেখাচ্ছি কিভাবে। ছাঁকাটা একবারই হবে। এইভাবে এরকম একটা বাটির ওপর দেখুন একটা স্ট্রেনার রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাপড়, মসলিনের কাপড় নিয়েছি এখানে সুতির। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই জুসটা। ডাবল লেয়ারে ছাঁকলে পরে জুসটা খুব ক্লিয়ার আসবে, সেজন্য আমি ডাবল লেয়ার ইউজ করেছি। যদি একবার ছাঁকেন সেক্ষেত্রে জুসটা একটু ঘন হবে। দেখুন আমি দেখাচ্ছি এটা, এই যে ছাঁকা আমার হয়ে গেছে, কি সুন্দর এসছে দেখুন কালারটা আর জুসটাও। এবারে এই জুসের মধ্যে আমি 2 থেকে 3 টুকরো আইস কিউব দিয়ে দিলাম। যা গরম পড়েছে তাতে আইস দিতে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে। একবার ভালোভাবে নেড়ে এইভাবে গ্লাসে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার অ্যাপেল আর ক্যারেটের জুস। ক্যারেট আর অ্যাপেলের জুস সত্যি সত্যি খুব হেলদি, এর থেকে স্কিন খুব ভালো হয়। বাচ্চাদের অবশ্যই দেবেন। আর যাদের রোজ চাকরির সূত্রে বাইরে বেরোতে হয় তাদের উদ্দেশ্যও বলছি, একবার হলেও রোজ এই ড্রিঙ্কসটা খাবেন। যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পুরনো দর্শক তাদেরকে বলছি অবশ্যই আমার সঙ্গে থাকবেন।
নেক্সট বানাচ্ছি ওয়াটারমেলন জুস বা তরমুজের জুস। একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা কিছু তরমুজ আমি দিয়ে দিচ্ছি। এই যে, খুব বেশি না, 1 গ্লাসের জন্য যতটা লাগবে অতটাই দিচ্ছি। আর দিচ্ছি পুদিনা পাতা বা মিন্ট। আর এতে দেবো 1 টুকরো আদা, অল্প, একদম কম। আর এই যে জুসটা, এর মধ্যে আমি গুড়ের ব্যবহার করছি, আপনারা মধুও দিতে পারেন। আমি গুড় দিচ্ছি। এই যে 2 থেকে 3 চামচ মতো গুড় দিলেই হবে, তার বেশি লাগবে না। এবারে এই গোটা জিনিসটাকে নিয়ে খুব ভালোভাবে মিক্সিতে অথবা ব্লেন্ডারে, যেটাতে আপনাদের সুবিধা হবে সেটাতে খুব ভালো করে এটাকে পিষে নেবেন। ব্যাস, এই যে আমার পেশা হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। আমি এই ড্রিঙ্কসটাকেও কিন্তু ঠিক আগের যে ক্যারেটের ড্রিঙ্কসটা দেখালাম, ক্যারেট আর অ্যাপেলের, ওই রকমভাবেই ছেঁকে নিচ্ছি। এইভাবে ডাবল লেয়ারে ছাঁকলে পরে জুসটা খুব ক্লিয়ার হয়। অনেক সময় অনেক ছোট বাচ্চা বা বাড়িতে বয়স্ক মানুষ থাকে, তাদের জন্য কোনো অসুবিধা হবে না। এইভাবে ডাবল লেয়ারে ছেঁকে নেবেন। আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন আমি ওকে প্রায় দিনই এই জুসগুলো করে দিতাম। যখন প্রচণ্ড গরমে স্কুল থেকে আসতো তখন এইগুলো দিলে পরে খুব রিফ্রেশিং। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর বাচ্চারা স্কুল থেকে আসে যখন, সত্যি ওদের খুবই কষ্ট হয়। তখন এগুলো বানিয়ে রাখবেন আর ওদের হাতে 1 গ্লাস ধরিয়ে দেবেন, দেখবেন ওরা খুব আনন্দ সহকারে খেয়ে নেবেন। এই যে হয়ে গেছে। এবারে গ্লাসে ঢেলে নেব। আর যখন কোনো গেস্টকে দেবেন তখন একটা তরমুজের টুকরো এভাবে সাজানোর জন্য দিয়ে দেবেন, ওপর থেকে গ্লাসে রেখে দেবেন। আর 4-5টা বরফের টুকরো এভাবে দিয়ে দেবেন, তাতে ঠান্ডা থাকবে অনেকক্ষণ, খেতেও ভালো লাগবে। আর একটা পুদিনা পাতা, ব্যাস, দারুণ লাগে খেতে। রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।